بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين কুন্দইশ বাইতুস সাদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জলসায় উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, শ্রদ্ধেয় বড় ভাই এবং স্নেহের কচি কাঁচা ছোট ভাইয়েরা, মঞ্চে উপস্থিত আছেন বিজ্ঞ আলেমগণ, অতিথিবৃন্দ, সবার আজকের মাহফিলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সকলকে পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা সহ সকলকে আমার অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? এক সাইডে বসে আছেন সবাই, একটু কিছু মাঝখানে আসলে ভালো হয়, চেষ্টা করুন আর কি। আচ্ছা, আমি ভূমিকায় যাব না, আমি সরাসরি মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেই আজকের মাহফিল শেষ করে দেব ইনশাআল্লাহ। আজকের মাহফিল খুব বেশি রাত করা উচিত নয়, মাহফিল আসলে খুব দ্রুতই শেষ করা উচিত, কারণ বেশি রাত করলে আবার ফজর নামাজে উঠতে আপনাদের কষ্ট হবে, হয়তো বা ফজর নামাজটা কাজা হয়ে যেতে পারে। সারা রাত মাহফিল শোনার পর যদি ফজর কাজা হয়ে যায়, সেটা আপনার জন্য কল্যাণকর হবে না। কখনো আপনার জীবনে এই মাহফিল শোনাটা আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে না যদি আপনি নামাজ কাজা দেন। এই মাহফিলটা তখনই আপনার জীবনের সফলতার কাণ্ডারি হবে যখন আপনি আপনার জীবনে এই কথাগুলো আমল করবেন। এটাই হলো আপনার জীবনের সবচাইতে বড় সফলতা। তো আজ আমরা বেশি দেরি করব না, আমি মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা শুরুতেই শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি এই বিশ্ব জাহানের মহান স্রষ্টা, যার এই পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হতো এবং সমুদ্রের সমস্ত পানি যদি কলমের সেই কালি হতো, এরপরে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা লেখে কখনো শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়ে যায় আর সমুদ্রের সমস্ত পানি যদি সেই কলমের কালি হয়ে যায়, তবু আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা লেখা কখনো শেষ হবে না। কলমের কালি ফুরে যাবে, সমুদ্রের বিশাল পানি ফুরে যাবে, এরপরেও কি হবে না?
আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহিমায় লেখা কখনো শেষ করা সম্ভব নয়। আমরা সেই রবের শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যে নবীকে এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছিল, যে নবীকে কাফির মুশরিকেরা অসংখ্য অফার দিয়েছিল, হে মুহাম্মদ তুমি কি চাও বলো, তুমি কি চাও, তুমি কি নারী চাও, দিয়ে দেব, গাড়ি চাও, দিয়ে দেব, টাকা পয়সা চাও, অর্থ সম্পদ চাও, তাও দিয়ে দেব, কি চাও তুমি তাই দিয়ে দেব তোমাকে, কিন্তু শর্ত হলো তোমার দৌড় মসজিদ পর্যন্ত। আল্লাহ রাসূল সেই দিন যদি মসজিদের মধ্যে তার কাজগুলোকে সীমাবদ্ধ রাখতো, বাংলাদেশে আর ইসলাম আসতো না, ঠিক কিনা? বাংলাদেশে ইসলাম আসতো না। তিনি হাজার চেষ্টা করে তার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজের সমস্ত আরাম আয়েশ ত্যাগ করে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন, কোরআনের বাণীটাকে মানুষের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন। সে নবীর আমরা উম্মত হতে পেরেছি, সেই নবীর প্রতি আমরা দরুদ পেশ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে অনেক আলোচক আলোচনা করেছেন। আমার ইলম কালাম তেমন নাই, ছাত্র মানুষ, সবেমাত্র পড়াশোনা শেষ করেছি, গবেষণায় আছি, দোয়া রাখবেন আমার জন্য। আজকে আমি সূরা বাকারার 208 নম্বর আয়াতের সংক্ষিপ্ত একটা তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যদি এই জবান থেকে সঠিক কথাগুলো যদি বের না করেন, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই এই মুখ থেকে ভালো ভালো কথাগুলো বের হবে। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ